এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট, সেই শুনানি কি শুরু হয়েছে কিনা, ইশরাক হোসেনের আইনজীবীরা কি বলছেন, সেখানে পরিস্থিতি কেমন জানাবেন? আজকে শুনানির জন্য যে বেলা 1টা বাজে শুরু হবে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে না ঘোষণা করা হয় তার যে নির্দেশনা বা রিট করা হয়েছিল, সেই রিটটি বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে কিন্তু 1টা বাজে শুনানির কথা রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি আদালতের সেই এজলাস থেকে এসেছি। সেখানে এই আজকের যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি মামলা, এই মামলার শুনানিকে কেন্দ্র করে অনেক গণমাধ্যম কর্মী সেখানে হাজির হয়েছেন। বিএনপি পক্ষের ইশরাক হোসেনের যে আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল খোকন সহ বিএনপির অন্যান্য আইনজীবী তারা উপস্থিত রয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছে। সব মিলিয়ে কিন্তু ওই এজলাস ভবনটি এখন পুরোপুরি একদম ভরপুর রয়েছে এবং সবার মধ্যে একটা আশা রয়েছে এবং সবাই প্রত্যাশা করছে আজকে কি নির্দেশনা দেন আজকে আদালত। যে রিটে মামুন রশিদ নামে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, যিনি যে আবেদন করেছেন যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে না শপথ পড়ানো হয়, এবং তিনি যে গত 27 মার্চ নিম্ন আদালতে বা যুগ্ম জজ আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনালের নুরুল ইসলাম তাকে যে ফলাফল যেটা বাতিল করেছিলেন এবং তার পক্ষে যে মেয়র ঘোষণা করেছিলেন, পরে আবার 27 এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট ঘোষণা করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ আজকের শুনানিটা, এর জন্য আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেহেতু আজকে এখনই হয়তো শুনানি শুরু হয়ে গেছে, আমি যেখানে কথা বলছি এখান থেকে আদালতটি প্রায় 3-4 মিনিটের ডিস্টেন্স রয়েছে। আমরা এই শুনানির পরবর্তী সংবাদে কিন্তু 2টার সংবাদে জানিয়ে দিতে পারবো আজকে আদালত থেকে কী নির্দেশনা আসলো। উচ্চ আদালত এই ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে কী ঘোষণা দিলেন, তাকে তিনি কি দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হতে পারবে নাকি না অন্য কোনো নির্দেশনা আসবে, সেই জন্য অদিতি আমাদেরকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা নিশ্চয়ই আপনি এই তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেবার জন্য। হাইকোর্ট থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।